একজন প্রকৃত মানুষ কি দেখে চিনবেন? তার পোশাক আশাক, তার গায়ের রং, এবং কি নাকি তার ব্যবহার, মন মানসিকতা, কোনটা দেখে আপনি বুঝতে পারবেন সে মানুষটিকে সম্মানের যোগ্য, সম্মান দিবেন? বলতে পারবেন কেউ? আসলে একজন মানুষ কি করে চেনা যায়? চিনতে হলে আমাদের কি করতে হবে? ভাই, এমনই একটি ঘটনা ঘটেছে আমার সাথে গতকালকে। আমি আমাদের এলাকারই এক হোটেল, আমি যে জায়গায় এলাকায় থাকি সেই এলাকার হোটেলে খেতে গিয়েছিলাম। তো তখন খেতে যাওয়ার পর আমি কিন্তু স্বাভাবিকভাবেই এক জোড়া স্যান্ডেল এবং আমার প্যান্ট অল্প একটু বল্টানো তেমন একটা স্মার্টলি না। এই যে আমার যে চেহারাটা যেভাবে দেখতেছেন ঠিক এইভাবেই, এই যে গেঞ্জির বুটাম খোলা, শার্ট, আমি গার্মেন্টস চাকরি করি, তো সুতার ময়লা টয়লা বইরা রয়েছে, সেগুলো পইরাই কিন্তু আমি গেছিলাম হোটেলে খাইতে। তো হোটেলে খাইতে যাওয়ার পর মানে আমি হোটেলে গেলাম, গিয়ে হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুয়ে এসে বসলাম। মানে হোটেলের যে যা লোকগুলো আছে, যারা বাইরে আছে, যারা খাবার দেয়, সামনে দেয়, আমি হোটেলে ওদেরকে ওয়েটার কখনো বলি না, ভাই বলে ডাকি সবসময়। তো আমি বসে রইলাম, আমাকে কেউ টিস্যু দিল না। অন্য পাশে একজন হ্যান্ডসাম ভাবে শুটু পইরা, ভালো একটা, মানে জানি না পোশাক আশাক দামি কিনা, ভালো মানের পোশাক আশাক পইরা, শরীরে কোনো ময়লা টয়লা না, একদম ফ্রেশ ট্রেশ ক্লিন শেপ করা লোক এসে বসলো, হাত মুখ ধুয়ে আসলো। ওকে কি করছে, টিস্যু দিছে মুখটুক মুছার জন্য। অথচ আমি এখানে বসে আছিলাম, আমাকে দেয় নাই। তার কারণ কি হতে পারে ভাই? তারপর উনাকে একটু পর জিজ্ঞাসা করছে, ভাই কি লাগবে, এইটা সেইটা, মানে কি খাতির দেখাইতেছে। আর আমি যে এখানে বসে রইলাম খাবার দাবারের জন্য, আমাকে প্রায় 20 থেকে 25 মিনিট পর খাবারটা দিল। আর ওনার আসতে সাথে দিয়ে দিছে। আবার একটু পর জিজ্ঞাসা করতেছে কি লাগবে না লাগবে এসব বিষয়ে। উনি আসলো, খাওয়া দাওয়া করলো, চলে গেলো, আমি অথচ খাবারই পেলাম না। তারপর আমি 2-3 বার বললাম, ভাই আমার খাবারটা কোথায়, আমি অর্ডার করেছিলাম। তারপর আমাকে কিছুক্ষণ 2-3 বার বলার পর দিল। তো আমি একটাই বলবো, আবার আমার সামনে যে লোকটা খেয়েছে তার থেকে আমি 2টা বল বেশি বিল করে খেয়েছি, তারপরেও সে লোকটা আমাকে সম্মান দেয় না। আমি আবার টিপসও দিয়েছি, ওই লোকটা আবার টিপসও দেয় নাই। তো বলেন ভাই, আমার দোষটা কোথায় ছিল? হয়তো আমার পোশাক আশাকটা সুন্দর ছিল না, কিন্তু ওর থেকে আমার পকেটের জোরটা তো ঠিক ছিল, বেশি ছিল, তারপরে সম্মানটা দেয় নাই। তো বলবো, আমরা মার্কেটে যারা যাই, কিংবা মার্কেটে যারা দোকানদাররা আছি, এবং হোটেলে যারা বাইবাদাররা কাজকাম করি, তাদেরকে একটা কথাই বলবো, ভাই পোশাক আশাক দেখে মানুষ বিবেচনা করবেন না। আপনারা কিন্তু পোশাক আশাক দেখে মানুষ বিবেচনা করেন। তো পোশাক আশাক দেখে মানুষ বিবেচনা করবেন না, কার পকেটের জোর কতটুকু তা কিন্তু আপনি জানেন না। অতএব সবাইকে সম্মান দিবেন, সবাইকে সমানভাবে সম্মান দিবেন। একজন যদি ভিক্ষুকও আপনার দোকানে যায় খেতে চেয়ে, আপনার কাস্টমার, আপনার দোকানের লক্ষ্মী, তাকে সম্মান দিবেন। এই কাজটি করেন না। আমার সাথে কিন্তু কালকে এমনটাও করছে, তো অনেকটা কষ্ট লাগছে। এর জন্য যে আমি পরিবর্তন হবো, আমার পোশাক আশাক চেঞ্জ করে তারপর যাব তা না, আমি এভাবেই যাব, এভাবেই সবসময় যাব। যে জায়গায় সম্মান দিলে দিবে, না দিলে নাই, কারো সম্মান দরকার নাই, আমি আমার মতোই থাকবো। তো আশা করি সবাই কী বলতে যে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।